নবী পাক সাহিবে লাউলাকের প্রত্যেকটা কথা নিরালা। আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হর আদায়ে নিরালা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বেমিসাল বেমিসাল বানিয়ে দিয়েছেন। এ আমার প্যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক বেমিসাল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক বেমিসাল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুম্মতাহবান মুবারক বেমিসাল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা বেমিসাল, সবকত বেমিসাল, তালিম বেমিসাল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আসে আল্লাহ তাকেও বেমিসাল বানিয়ে দেন। আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের কাছে আবু বকর সিদ্দিক আসলেন, সিদ্দিকে আকবর হলেন, হযরতে ওমর আসলেন, ফারুক আজম হলেন, উসমান আসলেন, গনিজুন নুরাইন হলেন, আলী আসলেন, হায়দারে কর্রার হলেন। যে আসলো প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের কাছে আল্লাহ পাক তাকে নিরালা বানিয়ে দিলেন। কালো আসলো সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ তাকে উজালা বানিয়ে দিলেন। জাহিল আসলো আল্লাহ তাকে আলিম বানিয়ে দিলেন। সারাবি আসলো আল্লাহ নবীর কাছে ঈমান নিয়ে আসলো আল্লাহ তাকে সাহাবী বানিয়ে দিলেন। जो आते गए वो पाते गए और जो पाते गए सारे जग में छाते चले गए। सुबहानल्लाहि बिहमदिही যেই আসলো আল্লাহ তাকে নিরালা বানিয়ে দিলেন। आवाज होते आछे आवाज हो बुलंद दरूद सलाम की वसीरते खैरुल अनाम की। सुबहानल्लाहि बिहमदिही ए मेरे प्यारे सुबहानल्लाहि बिहमदिही अल्लाह गनी आवाज होते आछे আসো আমার নবীর দরওয়াজাতে। যে এসেছে ঝোলা ভর্তি করে নিয়ে চলে গেছে। যে এসেছে সুবহানাল্লাহ তার শান ও শওকতকে আল্লাহ পাক বুলন্দ ওয়ালা করে দিয়েছেন। আজ যেমন আপনি মোহাব্বতের সাথে দেখতে এখানে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছে, এ আমার প্যারা কেউ ইরদগির ছিল, তারা সুবহানাল্লাহ জমে গিয়েছে। এ আমার প্যারা আজকের যে মঞ্জর দেখতে পেতে আছেন শুধু সুবহানাল্লাহ একটা লোক আপনাদের পড়শি, আপনাদের কাছের, আপনাদের নিজের বাড়ির সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহ তাদেরকে যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা হয় তাদেরকে ওই ইজ্জত আতা করা হয় না। এ আমার প্যারা এমএ পাস করে আসা হয় তাদেরকে ও সম্মান পেশ করা হয় না। কিন্তু আজকে এরা কিরাত কোর্স পড়েছেন, কারি পড়েছেন, এদেরকে এমন ইজ্জত আতা করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি নূরি পাগড়ি এবং জিম্মাদারির পাগড়ি দিয়ে দেওয়া হয়েছে। এ আমার প্যারা এমন পাগড়ি সুবহানাল্লাহি বিহামদিহি জিম্মাদারির পাগড়ি দিয়ে দেওয়া হয়েছে। এর আগে আল্লাহ তাদেরকে আরো উন্নত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ আমার প্যারা সুবহানাল্লাহ আজকে দুনিয়ার বুকে সবচেয়ে প্রয়োজন পড়েছে আজকের যে টাইম, ফিতনার টাইম চলে এসেছে মুসলমান। আজকে ওয়াজ শোনা সহজলভ্য হয়ে গিয়েছে। আজকে ওয়াজ শুনতে গেলে আর জালসাতে যেতে হয় না। আজ ওয়াজ শুনতে গেলে আজ কোথাও মিলাদুন নবীতে যেতে হয় না। মোবাইল খুললে হাজারো বক্তার বক্তব্য শুনে মানুষ বিগড়ে চলে যেতে আছে যে কার বক্তব্য শুনবো আর কাকে মানবো, এই পথ খুঁজে পাই না। সুবহানাল্লাহি বিহামদিহি এ আমার প্যারা শুনে রাখুন একটা কথা। সুবহানাল্লাহ দুনিয়ার বুকে হার মাসলার হাল হলো আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের কদম তলা। যেখানে এসেছে হার মাসলার হাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ ফিতনা ফের নবী গো, এই ফিতনার টাইমে মানবো কাকে, চলবো কোন দিকে? এ আমার প্যারা আল্লাহর খাস দয়া কে আল্লাহ পাক আপনাকে আমাকে আহলে সুন্নাতুল জামাতের করেছেন। আল্লাহর খাস দয়া কে আল্লাহ পাক ইমামে আজমের মাননে ওয়ালা করেছেন। আল্লাহর খাস দয়া কে আল্লাহ পাক মাসলাকে আলা হযরতের মধ্যে আমাদেরকে জমিয়ে
জমিয়ে দিয়েছেন। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি। এ আমার প্যারা আজকে আজকে এলান করা হতে আছে, যদি এই ফিতনার টাইমটাতে তোমরা নিজেদেরকে ধরে রাখতে চাও, এই ফিতনার টাইমটাতে নিজেদেরকে বাঁচাতে চাও, তা আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের তুরবাত মুবারক থেকে এটাই আওয়াজ আসতে থাকবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, जिसने मेरी सुन्नत को मजबूती के साथ पकड़ के रखा। ये আমার প্যারা যেমন কে আনাড়ি লোককে ঘোড়ার উপরে চাপিয়ে দিলে একবারে জোরে কষে লাগামকে খেচে ধরে, এ আমার প্যারা তার চাইতেও মজবুতির সাথে সুবহানাল্লাহ যারা মজবুতির সঙ্গে সুবহানাল্লাহ দামানে মুস্তাফাকে চেপে ধরবে এই ফিতনার টাইমে আইন্দা ফাসাদি উম্মতি, जब उम्मत के दरमियान फसाद बर्पा हो सुबहानअल्लाह नबी गो যদি দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরি তাহলে লাভ কি হবে? আল্লাহর নবী বলতে আছেন ফালাহু তাদের জন্য আজরুন সওয়াব রয়েছে মিয়াতি শহীদ, 100 শহীদের জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সুন্নতের উপরে আমল করলে 100টা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি 100 শহীদের সওয়াব। আজকে যদি আমি বলি নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে বসবে না মুসলমান। কেন বসবে না? শুধু ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হয় না। ভালো যে যাকে বাসে, ভালো জমিকে বা জমিনকে বাসে, চাহে বাড়িকে বাসে, চাহে পয়সাকে বাসে, চাহে কোন মহিলাকে বাসে, ভালো যে যাকে বাসে প্রতিটা মুহূর্ত তারই স্মরণ হয়, প্রতিটা মুহূর্ত তারই খেয়াল হয়। তো যদি নবীকে খেয়াল করতে হয় প্রতিটা মুহূর্ত, তাহলে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, যাতে খেতে খেতে নবীকে স্মরণ হয়, উঠতে উঠতে নবীকে স্মরণ হয়, বসতে বসতে নবীকে স্মরণ হয়, সবার সময় নবীকে স্মরণ হয়, প্রতিটা মুহূর্ত নবীর স্মরণ হয়। আর প্রতিটা মুহূর্ত যখন নবীর স্মরণ হতে থাকবে আর এটা দীর্ঘদিন এর উপরে আমল হতে থাকবে, নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে জমে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, নারে তাকবীর। আচ্ছা বলুন, আমরা যদি নতুন কাপড় কিংবা ইস্ত্রি করা কাপড় কোথায় রাখি? আলমারিতে না নিচের আঙিনাতে? আলমারিতে। আমরা কখনোই নোংরা কাপড়কে আলমারিতে গুজে রাখি না। আমরা কখনোই নোংরা কাপড়গুলিকে সুবহানাল্লাহ আলমারিতে গুছিয়ে রাখি না। আমরা আলমারিতে গুছিয়ে রাখি ওই কাপড়কে যেটাই আয়রন করা আছে, না হয় পরিষ্কার আছে, না হয় ভালো আছে। নাপাক কাপড় কিংবা নোংরা কাপড় আমরা হাই মেরে একেবারে বাথরুমের কোনায় করে দিই। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি কখনোই কোনো অবস্থায় আমরা আলমারিতে গুজে রাখি না সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা যদি তাই না হয় আমরা নোংরা কাপড়কে আলমারিতে না রাখি, তাহলে আপনাকে আল্লাহ পাক একটা পবিত্র আলমারি আতা করেছেন যার নাম হলো দিল। এই দিলে আপনাকে রাখতে গেলে সুবহানাল্লাহ কোরআনের মোহাব্বত রাখতে হবে, আলিমের মোহাব্বত রাখতে হবে, মসজিদের মোহাব্বত রাখতে হবে। এতে নোংরা জিনিস রাখা যাবে না, এতে গীবত রাখা যাবে না, চুগলি রাখা যাবে না, খারাপ জিনিস রাখা যাবে না। এতে যা রাখবেন সুবহানাল্লাহ মা বাপের মোহাব্বত সে ওখানে রাখতে হবে। এক কথায় ভালো জিনিস যখন রাখবেন তখন সুবহানাল্লাহ খারাপ জিনিস আমরা নোংরা জায়গায় রাখি, বাস্কেটের ভেতরে রাখি, বাইরে রাখি, আর সব সময় রাখি। এ আমার প্যারা ভালো জিনিসটা তো দিলের ভিতরে ভালো জিনিস থাকবে। আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, আল্লাহ পাক ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালা, এ নামাজিও, এ হাজিও, এ পীরো, এ মৌলভিও, এ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ए नमाज पढ़ने वाले, ए अल्लाह के राह पे अपने को निछावर करने वाले, या अय्युहल्लज़ीना आमनू, ए ईमान वालो सुबहानअल्लाह अल्लाह से डरो, सुबहानअल्लाह बिहम्दिही अल्लाह के भय करो, প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। এই সুবহানাল্লাহ আল্লাহ
পাক সুবহানাল্লাহ একজন নামাজি আল্লাহকে কেন ভয় করবে, একজন আলিমে দ্বীন আল্লাহকে কেন ভয় করবে, একজন হাফিজ আল্লাহকে কেন ভয় করবে? ভয় তো সে করবে যে ব্যক্তি নামাজ পড়ে না, ভয় তো সে করবে যে ব্যক্তি মিথ্যাচার করে, ভয় তো সে করবে যে পীর নয়, ভয় তো সে করবে যে আলিম নয়। এরা কেন ভয় করবে? বলে এ নামাজি ভয় তুমি এই জন্য করবে, তার কারণ হলো তুমি নামাজি আছো, কিন্তু নামাজি হয়ে মরণ পর্যন্ত থাকবে তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। এ পীর আল্লাহকে ভয় করতে থাকো। পীর ভয় করবে এই জন্য কে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি পীর আছো, পীর হয়ে থাকবে সুবহানাল্লাহ, তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। এ হাফিজে দ্বীন, এ কোরআনের হাফিজ, তোমার হৃদয়টাকে যদি পবিত্র না রাখো, তোমার হৃদয়টাকে যদি নাপাক হয়ে যায়, নোংরা জিনিস বসে যায়, খারাপ জিনিস বসে যায়, আল্লাহর কালাম এখান থেকে উড়ে যাবে। পূর্ণ কালামুল্লাহর মুখস্থ এই হৃদয়ের ভিতরে জমে থাকবে না। পূর্ণ মুকাম্মাল কোরআন যদি রাখতে হয় হৃদয়কে পরিষ্কার রাখতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি এই জন্য প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। সুবহানাল্লাহ, खुदा की कसम तुम जितने डरते रहोगे सबरते चले जाओगे। तो जितने बुजुर्गाने दिन निकले हैं, যত বড় বড় আল্লাহর ওলিরা হয়েছেন আল্লাহকে ভয় করে অত বড় উচ্চ মর্যাদা সম্পন্ন হয়েছে। नारे तकबीर, नारे रिसालात, मसलक आला हजरत। এ আমার প্যারা, তার সঙ্গে সঙ্গে একটা জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা পীর মাননেওয়ালা, পীরের সুবহানাল্লাহ পীর মানি, কিন্তু এত মানলে হবে না কে সুবহানাল্লাহ একটা দেখে ধানে জোড়া দিতে হয় নাকি, কিন্তু যদি বেশি দিয়ে দেয় ধসা লেগে যায়, আমাদের ওইদিকে বলে ভোস হয়ে গেছে। জি সুবহানাল্লাহ, পীর মানতে হবে, কিন্তু এত মানতে হবে না কি পীরের নাম ধরি মুরগি জবাই করতে হবে। জি এত মানতে হবে না। এ আমার প্যারা, আমার ওখানে কুশিপুর বলে একটা গ্রাম আছে, ওখানে এক পীর সাহেব গেছেন, আমারও মুরিদ আছে ওখানে। তো কিছু পীর সাহেব গেছেন, পীর সাহেব মহিলা গিলাকে ডাকেন আর বলেন আমার সামনে বস। বসার পরে আমার দিকে তাকা, তাকিয়ে ভালো করে দেখ, না তো হাসরের ময়দানে চিনতে পারবি না। হ্যাঁ, কেমন বদমাইশি চিন্তা করেন। আমার খাদিম নাম তার জানসাদ দৌড়ে এসে আমাকে বলছে হুজুর একটা পীর এসেছে। আল্লাহর মাখলুক, আল্লাহ যাকে খুশি তাকে পাঠাতে পারে, একটা কেন 10টা পাঠাতে পারে। বলে হুজুর শুধু তাই নয়, ও মেয়ে লোককে সামনে বসাছে আর বসানোর পরে বলছে তুমি আমাকে দেখো, ভালো করে দেখে নাও, চোখে চোখে তাকাও। হাত দুটা ধরছে, ধরি বলছে যে তাকাও হুজুর। তারপরে ও মেয়েরা জান ভরে হুজুরকে দেখলো, বলছে তুমি আমার ভুলতে পারবা না, এই চেহারা হাসরে চিনতে পারবা। আমি বললাম যে পীর সাহেবকে যে সুদাগা তাড়াতাড়ি চলে যা, থাকতে হবে না আমার কাছে। পীর সাহেব যদি গ্রামে থাকে তাহলে ওনাকে যে জিজ্ঞাসা করোগা যে অন্ধ বিটি ছেলে আছে আপনার কাছে মুরিদ হতে চাইছে, দুই চোখে দেখতে পাই না, আপনার কাছে মুরিদ হতে চাইছে, তো মুরিদ ওকে করবেন? কারণ ও তো আর আপনাকে দেখতে পাবে না, তাহলে হাসরে চিনবে কি করি? তো বলছে যে হ্যাঁ। বলে হুজুর 2000 টাকা সালামি দিবে বলছে অন্ধ মহিলাকে। বলেন হুজুর ওকে মুরিদ করবেন? বলে হ্যাঁ অবশ্যই মুরিদ করব। বলে হুজুর উজি আপনাকে চিনতে পারবে না। আরে আল্লাহ চিনিয়ে দিবে। জানসাদ আমাকে ফোন লাগিয়ে বলছে হুজুর সুবহানাল্লাহ, বলছে আল্লাহ চিনিয়ে দিবে। বলে ও বোকাকে বল আল্লাহ যদি ও অন্ধকে চিনিয়ে দেয় তো যারা পর্দা রক্ষা করবে আল্লাহ তাদের পর্দার খাতিরে পীরকে চিনিয়ে দিবে। या रसूल अल्लाह, या अली, नहीं छोड़ेंगे। মহিলারা যত পর্দা রক্ষা করবেন সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি, আল্লাহ তত মর্যাদা সুসম্পন্ন তাদেরকে করবেন। ওরা যত পর্দা রক্ষা করবে আল্লাহ তাদেরকে তত উচ্চ মর্যাদা আতা করবেন। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি, এ আমার প্যারা সুবহানাল্লাহ। আজ সবচেয়ে বড় নিয়ামত আমার নবী বলেন নামাজ আমার চোখের ঠান্ডা। আজ কোথায় উড়ে চলে যেতে আছে।
মুসলমান সুবহানাল্লাহ যে পীরকে আপনি আমি মানি ও পীরানে পীর রওশন জমিন আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহ মশহুর ঘটনা আছে আপনারা জানবেন হয়তো জানেন আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে আছি গৌস পাকের সামনে একটা শূকর খিঞ্জির এসে বলল হুজুর আমাকে দোয়া করুন যেন আল্লাহ আমাকে মানুষ বানিয়ে দেয় তো গৌসে পাক কে আল্লাহ পাক এত তাকত আতা করেছিলেন কি উনি পশুর আওয়াজ বুঝতে পারতেন শব্দ বুঝতে পারতেন তো উনি বললেন আমি তোকে মানুষ বানার জন্য দোয়া করব দরবারে ইলাহিতে জানি না দোয়া কবুল হবে কিনা যদি দোয়া কবুল হয়ে যায় আর আল্লাহ তোকে মানুষ বানিয়ে দেয় তাহলে আমার সঙ্গে ওয়াদা করতে হবে কি তুই নামাজ পড়বি না নামাজ পড়তে পাবি না এইটা ওয়াদা কর শূকর ওই কথা বলা ছিল কেউ ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল মুরিদরা জিজ্ঞাসা করলো হুজুর এর চাইতে ভালো অফার আর কি হতে পারে আমাদের জন্য নামাজ ফরজ আর আপনি বললেন যে তুমি ওয়াদা কর যে নামাজ পড়তে হবে না আর ও বোকার মতো দৌড়ে পালিয়ে গেল গৌসে পাক বলেন আরে বোকার মতো নয় শূকর জানিয়ে দিল আমি শূকর হয়ে থাকতে পারি কিন্তু বেনামাজি হয়ে আমি বেনামাজি হয়ে থাকতে পারি না হে আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি বেনামাজি কে ইসলামের নজরে বড় সুবহানাল্লাহ খারাপ নজরে দেখা হয় কিন্তু ये মুসলমান হে আমার প্যারা আজ 10 পাক কে মাননে वाला আপনি আমি কিন্তু কোথায় দৌড়ে চলে গিয়েছি কোথায় চলে গিয়েছি ফিরে আসতে হবে নামাজকে আঁকড়ে ধরে নিন নামাজ বড় মূল্যবান সম্পদ নামাজ বলতে আছে আমি মূল্যবান সম্পদ নামাজ বলতে আছে আমি মূল্যবান সম্পদ আমাকে আঁকড়ে ধরে নাও আমি নামাজ যার কাছে থাকি তার চরিত্রকে করি সুন্দর আমি নামাজ যার কাছে থাকি তার আখলাককে করি সুন্দর আমি নামাজ যার পরিবেশে থাকি তার পরিবেশকে করি সুন্দর আমি নামাজ বড় মূল্যবান সম্পদ আমাকে আঁকড়ে ধরে নাও আমি যার স্বামী স্ত্রীর দরমিয়ানে থাকি তাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিই আমি নামাজ যার কাছে থাকি সুবহানাল্লাহ বিহামদিহি তার আখলাক তার শিক্ষার বহি প্রকাশকে করি সুন্দর নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও আমি মূল্যবান সম্পদ আমি নামাজ যার কাছে থাকি তার সুবহানাল্লাহ বিহামদিহি মওতকে আসান করে দিই নামাজ বলতে আছে আমার শান তুমি বুঝতে পারছো না তুমি অচিরেই আমার শান বুঝতে পেরে যাবে আমি নামাজ বড় মূল্যবান সম্পদ যখন তুমি ইন্তেকাল করবে তখন তোমার ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হওয়ার ব্যবস্থা করিয়ে দেব নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও আমি মূল্যবান সম্পদ আমি নামাজ সুবহানাল্লাহ বিহামদিহি যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হবে কবরে পৌঁছাবে তোমার কবরকে হাদ্দে নজর পর্যন্ত কুশাদা করিয়ে দেওয়া হবে নামাজ বলতে আছে আমি মূল্যবান সম্পদ আমি আমাকে আঁকড়ে ধরে নাও আমি নামাজ মূল্যবান সম্পদ সুবহানাল্লাহ বিহামদিহি নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও তোমাকে সুবহানাল্লাহ কবর থেকে যখন উত্তোলন করা হবে নবীর ছত্র ছায়ায় জায়গা করিয়ে দেওয়া হবে নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও নবী পাক সাহিবে লাউলাকের সুবহানাল্লাহ বিহামদিহি কাছে যখন তোমাকে নিয়ে যাওয়া হবে আমার নবীর হাত দ্বারা তোমাকে কাউসারের পানি পান করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে দেওয়া হবে নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও আমি মূল্যবান সম্পদ আমার ওয়েট যদি বুঝতে হয় তো গায়ের নামাজিকে দেখিও না আমার ওয়েট যদি বুঝতে হয় তোমার গায়ের নামাজিকে দেখিও না আমার ওয়েট যদি বুঝতে হয় আব্দুল কাদের জিলানীকে দেখো মুর্দাকে ঠোকর লাগান মুর্দা সুবহানাল্লাহ বিহামদিহি মুর্দা জিন্দা হয়ে দাঁড়িয়ে যায় আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহিকে দেখো নামাজ বলতে আছে আমি কত ওয়েটফুল আমি কত পাওয়ারফুল আমাকে যদি বুঝতে হয় খাজায়ে খাজগানকে দেখো পানিকে ডাক দেন না পানি দৌড়ে এসে কাটরার ভিতরে ঢুকে যায় নামাজ বলতে আছে আমি মূল্যবান সম্পদ আমাকে আঁকড়ে ধরে নাও সুবহানাল্লাহ বিহামদিহি আমি যার কাছে থাকি তার হাসরের ময়দানে অভয়ের স্থানে জায়গা করিয়ে দেব নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও তোমার ডান হাতে সুবহানাল্লাহ কিতাব দেওয়ার ব্যবস্থা করিয়ে দেব নামাজ বলতে আছে
আল্লাহকে ভারী করিয়ে দেব। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে লাও, নিমেষে পুল সিরাত পার করিয়ে দেব। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে লাও, তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে সাদায়ে সালামুন কাওলাম মির রাব্বির রহিমের নাদা শুনিয়ে দেব। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে লাও, আল্লাহর দিদার করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে দেব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দা। সুবহানাল্লাহ বিহামদিহি, আওয়াজ আসতে আছে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমান ওয়ালা আল্লাহকে ভয় করো। রাস্তায় চলো তো ভয় করো, কথা বলো তো ভয় করো, নামাজ পড়ো তো ভয় করো। নামাজ না পড়তে আল্লাহকে ভয় করতে থাকো। খোদার কসম, তুমি যত ভয় করতে থাকবে উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হতে থাকবে। যার আয় আল্লাহর প্রিয় হয়েছেন, যার আয় আল্লাহর বন্ধু হয়েছেন, যার আয় আল্লাহর মনোনীত হয়েছেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে রেখে নিজেদের জিন্দেগিকে চালিয়েছেন, আর আল্লাহ তাদেরকে উন্নত করে দিয়েছেন। আল্লাহ পাক বলতে আছেন শুধু ভয় খেয়ে থরথর করে কাঁপলে হবে না, ও কোন মাসাদিকিন সচ্চো কে সাথ হো যাও। যদি তোমার ভয় অটুট রাখতে হয়, ভালো লোকের সাথী হয়ে যাও, নামাজের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু গানি। সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সেরা, সবার সেরা আপনার আমার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সত্যবাদীদের তাফসীর যারা হলেন সাহাবায়ে দ্বীন। তারপরে সত্যবাদী তারা যারা নেককার পরহেজগার জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্যারা আল্লাহু গানি, একবার প্রাণ ভরে দরুদ পাক পড়ুন। একটা কথা বলেই বক্তব্যের সমাপ্তি ঘটাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान पाक नबी मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाह बिहमदिही, अल्लाहु गनी। हजरत आली के जिज्ञासा करा हलो, आज के जे बाच्चारा আমার বাপজি কারি সাহেব বলছিলেন যে আমি ওইভাবে সুদূর দূর থেকে যেমন পাখি তার চোঁচে খাবার নিয়ে আসে আর বাচ্চাদের মুখে অন্ডেল করে দেয়, ঢেলে দেয়, আমরা ঠিক ওইভাবে তাদেরকে শিক্ষা দিয়ে দিয়ে আজকে এই দৃশ্যে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু গানি। একজন জিজ্ঞাসা করছে হুজুর হ্যাঁ হ্যাঁ আব্বা জান, আপনি কষ্ট করে বসে থাকতে হবে না বেটা, তোমরা ঘরে আর ঘরে যে তোমরা নিকটজনকে দেখা করো। একবার দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষকের মর্যাদা কতটুকু! এই যে বাচ্চাদেরকে শিক্ষকরা ওস্তাদরা শিক্ষা দিলেন, ইনাদের শান, ইনাদের মার্তবা কতটুকু! হযরত আলীকে জিজ্ঞাসা করছেন শিক্ষকের মর্যাদা, ওস্তাদের মর্যাদা কতটুকু? তো আপনি একটা তীর
ধনুকের ভিতরে নিয়ে আপনার হায়দারি টান মেরে ছেড়ে দিলেন আর নিমেষে তীর চোখ থেকে উঝাল হয়ে গেল। লোকে আর কেউ দেখতে পায় না। আপনি জিজ্ঞাসা করছেন তীরটাকে লক্ষ্য করতে পারছো? সকলে বলতে আছে আর তীর দেখা যায় না। হযরতে আলী বলছেন এর চাইতে উঁচুতে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি, বাদশাহ হারুন আর রশিদ একবার ওনার ছাত্রের শিক্ষককে ডাকলেন, ওস্তাদকে ডেকে বললেন আপনি যে আমার ছেলেকে আরবিক শিখাতে আছেন, কোরআন শরীফ শিখাতে আছেন, তো আপনি বলুন তো আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? শিক্ষক তো ভয়ে থরথর করছে যে কি বলতে কি বলি, আর বাদশার কাছে ধরা পড়ি। তা আপনি বলতে আছেন যে হুজুর সর্বহালে আপনি আমিরুল মুমিনিন বাদশাহ হারুন আর রশিদ, আপনার মর্যাদা বেশি। তো উনি বলতে আছেন না না, যার সন্তান সুবহানাল্লাহ নিজের ওস্তাদের জুতা সিধা করবার জন্য দৌড়ে যায়, মারামারি লাগে, একজন ডান পা সিধা করে একজন বাম পা সিধা করে, তার সম্মান বেশি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। আর শিক্ষককে যারা ওস্তাদকে সম্মান করে সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর তরফ থেকে বাহিরে ইলম থেকে আল্লাহ ইলম আতা করেন যে ইলমের খোঁজ কেউ দিতে পারবে। শুধু শিক্ষকের সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য, শিক্ষকের কাপড় কেচে দেওয়া, শিক্ষকের মন জয় করা, শিক্ষকের হাত পা টিপে দেওয়া, শুধু এই খিদমতের কারণে আল্লাহ যে ইলম আতা করবেন, এই ইলমের তুলনা সারা বিশ্বে কোথাও হবে না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা সুবহানাল্লাহ। আজকে যে আপনারা মাদ্রাসাতে আসছেন বা মাদ্রাসার কাছে জুগিয়ে এত টাকা দান করলেন, অগ্রে দান করেছেন, আর এই মাদ্রাসাকে সুন্দর করেছেন, অগ্রে আরো সুন্দর করবেন, তা আপনাদের কি লাভ আছে? তা আপনাদের কি লাভ আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা কাজের লোক ছিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, একে বার করে দিন, এ জাহান্নামী আছে, একে বার করে দিন, আপনার ঘরে থাকার যোগ্য নাই। আল্লাহর নবী সাহিবে লাউলাক মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আর মা আয়েশা সিদ্দিকা ঘরে কিছু খেজুর ছিল, ওর হাতে তুলে দিয়ে বললেন চলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। বাড়ি থেকে যখন চলে যেতে আছে, ঝরঝর করে কাঁদতে আছে আর মনে মনে করতে আছে আজ তার দুয়ার থেকে বিতাড়িত হলাম, যার দুয়ারে কাঁটা এসে ফুল হয়ে যায়, আজ তার দুয়ার থেকে আমি বিতাড়িত হতে গেলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। যার দুয়ারে কালো হাবশি বেলাল এসে ইসলামের হেলাল হয়ে যায়, আমি আজ তার দুয়ার থেকে বিদায় হয়ে গেলাম। जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने सर्रे सामने आए सितारे हो गए, এইটা মনে মনে ভাবে যার তার দুয়ার থেকে বিতাড়িত হলাম, যার দুয়ার থেকে মানুষ আবাদ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা খেজুর যদি নিজে খায়, 10টা খেজুর আল্লাহকে রাজি করার জন্য বিলতে থাকে। একটা খেজুর নিজে খায়, 10টা লোককে বিলতে থাকে। কিছুক্ষণের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই কাজের লোকটাকে ডেকে নিন। আল্লাহর নবী বলেন এ প্যারা জিবরাইল, কি খবর? বলে ইয়া রাসূলুল্লাহ, ওকে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সহধর্মিনী যে খেজুর দিয়েছিলেন আল্লাহকে রাজি করার জন্য, দান করে দিয়েছে, আর দানের পরিবর্তে আল্লাহ বদবক্তের খাতা থেকে নাম কেটে ওকে নেকবক্তের খাতায় নাম লিখে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। তাহলে এখান থেকে প্রমাণ হয়, যখন মাদ্রাসার লোক আমাদের বাড়ি চেক বই নিয়ে যায়, তখন মাদ্রাসার জন্য কেউ বলে ভিক চাইতে এসেছে, কেউ বলে এই দেখো টাকা চাইবে মনে হয়। এ আমার প্যারা, যদি মাদ্রাসার জন্য আপনার দুয়ারে চেক নিয়ে যায়, তো আপনি জেনে রাখুন সে নিজের জন্য যায় নাই, আপনার তাকদীর পাল্টাতে আল্লাহর তরফ থেকে পয়গাম এসেছে। আপনি তাকে খুশ করে 5 টাকা কি 500 টাকাও দিয়ে দিন। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি।
आमीन या रब्बुल आलमीन सुभान अल्लाह बिहमदिही ए আমার प्यारा আল্লাহ পাক আপনাকে আমাকে দেখেন সুবহান আল্লাহ আশিকে রাসূল ইয়ে সুবহান আল্লাহ আল্লাহ গনি এ আমার प्यारा সুবহান আল্লাহ তবে হ্যাঁ বাড়ির জন্য ভাড়া টিকিটের ভাড়া রেখে দিবেন হ্যাঁ ওইটুকু রেখে বাকিটুকু দিবেন সুবহান আল্লাহ এখানে আচ্ছা বলেন এই বাংলাদেশের যদি 100 টাকার নোট নিয়ে এসে আমাদের ইন্ডিয়ার কোন দোকানে দিয়ে যদি বলি যে ভাই আমাকে একটা ক্যাডবেরি চকলেট দাও তো দিবে কিংবা আমার ইন্ডিয়ার 100 টাকা নিয়ে গিয়ে বাংলাদেশের কোন দোকানে দেই নি বলি যে ভাই আমাকে একটা ক্যাডবেরি চকলেট দাও দেবে দেবে না বলে ভাই 100 টাকা হতে পারে কিন্তু ইন্ডিয়ার টাকা এই টাকার কোনো দাম আমাদের এখানে নাই এই টাকার দাম এখানে কোনো নাই আপনি এক কাজ করুন এটা এক্সচেঞ্জ করে নিন ইন্ডিয়ার টাকা বাংলাদেশের টাকায় তবদিল করে নিন তাহলে আপনি পাবেন এ আমার প্যারা তা বুঝতে পারলাম কি ইন্ডিয়ার টাকা বাংলাদেশে চলবে না বাংলাদেশে চলাতে গেলে বাংলাদেশের টাকায় ওকে বদলে নিতে হবে ইন্ডিয়ার টাকা আমেরিকায় চলবে না ওকে ডলারে বদলে নিতে হবে ইন্ডিয়ার টাকা আরবে চলবে না ওকে রিয়ালে বদলে নিতে হবে এ আমার প্যারা ইন্ডিয়ার টাকা কবরের ভেতরে চলবে না ওকে মাদ্রাসাতে এসে নেকিতে তবদিল করে নিতে হবে তবদিল করে নিতে হবে যদি এমনটা করতে পারা যায় তো সুবহানাল্লাহ এই টাকা ওখানে দেখতে পাওয়া যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি আল্লাহ আল্লাহ পাক ঘোষণা করতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ये ईमान वाला अल्लाह के भय करो व कुनु मा'as सादिकीन सच्चों के साथ हो जाओ ये আমার प्यारा এক মুহূর্ত ভালোর সাথী কেমন সুবহানাল্লাহ আখাড়ার ভেতরে একজন পহলওয়ান সুবহানাল্লাহ লাফাতে আছেন সুবহানাল্লাহ বিহামদিহি কোন বাদশার পহলওয়ানরা সামনে আসার হিকমত রাখে না হিম্মত রাখে না পহলওয়ান সুবহানাল্লাহ বিহামদিহি মাটিতে যখন হাত মারে মাটি থরথর করে কাঁপে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি মাটি থরথর করে কাঁপতে আছে একজন জিজ্ঞাসা করে কে সুবহানাল্লাহ আজ পহলওয়ানকে দেখতে পেতে আছি বড় তাকতবার মনে হতে আছে সুবহানাল্লাহ এমন টাইমে একজন পাতলা লাগীর দুবলা পাতলা ছেলে আসলো আসার পরে বলতে আছে যে বাদশা হারুন আর রশিদ আমার নাম লিখলেন আমি মুষ্টি যুদ্ধে যেতে চাই বাদশা হারুন আর রশিদ বললেন তুমি মুষ্টি যুদ্ধ করতে আছো তো শুনে রাখো সুবহানাল্লাহ যদি মরতে ইচ্ছা হয় বাড়ি থেকে ঝাঁপ দিয়ে দাও মরতে ইচ্ছা হয় নদীতে ঝাঁপ দিয়ে দাও কিন্তু শুনে রাখো আর খবরদার শুনে রাখো সুবহানাল্লাহ ওই যোদ্ধার কাছে যেও না উনি বললেন আমি বুঝতে পেরেছি তোমার যোদ্ধা হেরে গেলে তোমার সম্মান নষ্ট হবে এই জন্য আমাকে দেবে না বলে শোনো শোনো আমার যোদ্ধার ভয় নাই তোমার ভয় আছে কে এক পাক যদি মারে কোথায় গিয়ে পড়বে এটা ভাবতে আছি বলে বাদশা ওটার ভয় আপনাকে করতে হবে না আপনি এক কাজ করুন আমাকে ছেড়ে দিন সুবহানাল্লাহ বাদশা নাম লিখলেন ছেলেটি বাদশা আখাড়ার ভেতরে আসলো বাদশা সুবহানাল্লাহ যোদ্ধা হাসতে আছে মুস্কুরাতে আছে আপনি মুর হাতে হাত রেখে সুবহানাল্লাহ হাত থেকে হিচকা টান মেরে তার কানের কাছে মুখটা লাগিয়ে বলতে আছেন আমি যুদ্ধ করতে জানি না আমি যুদ্ধ কৌশলও জানি না सुबहानल्लाह मेरे पास कुछ नहीं है सारो सामान नहीं है कि दे सको इज्जत से सामान शौकत नहीं है कि दे सको सुबहानल्लाह सिक्का नहीं है कि दे सको ए चुनाई मैं आले रसूल हूँ निस्बते रसूल लाया हूँ যেমনই শোনা ছিল মন্ত্র মুগ্ধ সর্পের ন্যায় হয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ গানি মনে মনে ভাবতে আছেন আমি কি করি আমি আলে রাসূলকে জমিন পিট করি না নিজের ইজ্জতকে নষ্ট করে দেই নাফস ফালাং লাগিয়ে বলল খবরদার হয়ে যাও তোমার নামে ঘড়ি উড়ানো হয় তোমার নামে ঘোড়া দৌড় করানো হয় তোমার নামে শিক্ষা খেলা হয় এ জন্যই খবরদার নিজের ইজ্জতকে ধুলিসাৎ করিও না এমন টাইমে मोहब्बत फलांग लगिए बोलते थकलो ए जुनाई तुझे पता नहीं है जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए
गए, जितने जर्रे सामने आए सितारे हो गए। सुभान अल्लाह। ये जुनाइद যারাই নবীর নিগাহে এসেছে আল্লাহ তাদেরকে বুলন্দ ভোলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার পড়ে যান, দ্বিতীয়বার পড়ে যান, তৃতীয়বার পড়ে যান, চতুর্থবার পড়ে যান। সুবহানাল্লাহ। সৈয়দ জাদা জয়যুক্ত হয়ে যায়। বাদশা হারুন আর রশিদ তাকে বার করে দেন। বাদশা হারুন আর রশিদ বার করে দেওয়ার টাইমে সুবহানাল্লাহ বলতে লাগলেন, তুমি ইচ্ছাকৃত হারো আর সত্যিকারের হারো, তুমি হেরে গেছো। আর তোমাকে আমার দরবারে রেখে আমার দরবারের শান আমি বাড়াতে চাই না, আর আমার দরবারকে লজ্জিত করতে চাই না। তুমি বেরিয়ে যাও। আপনি বেরিয়ে যাচ্ছেন, মনে মনে ভাবছেন ঠিক করলাম না ভুল করলাম, ঠিক করলাম না ভুল করলাম। এই ভাবতে ভাবতে একটা নদীর তটতীরে একটা গাছের ছায়ায় আপনি আরাম করতে আছেন। এ আমার প্যারা বহুদিন পরে আল্লাহর নবী সাহিবে লাউলাকের সুবহানাল্লাহ এই আশিকের সঙ্গে সুবহানাল্লাহ বেমনি বাদশা হারুন আর রশিদের দেখা। বাদশা হারুন আর রশিদ দেখে কাঁদতে শুরু করেছেন। বলেন, পহলওয়ান জুনাইদ, একদিন তোমার শরীরে সোনার জড়ানো সুবহানাল্লাহ পোশাক ছিল, আজকে খেজুরের পাতা দিয়ে সেলাই করা পোশাক রয়েছে। জুনাইদ, তুমি আমার কাছে ছিলে তখন বড় বড় বাদশাকে দেখলে, কিন্তু আজ কি অবস্থা তোমার? তো বাদশা হারুন আর রশিদকে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আপনি বলতে আছেন, বাদশা আপনার কাছে ছিলাম, বড় বড় বাদশাকে দেখেছি, কিন্তু ওই বাচ্চাকে যেদিন সিনায় লাগিয়েছিলাম মনে মনে করলাম ভুল করলাম না ঠিক করলাম। যেমনই গাছের আড়ালে বসে মাথা চোখ লাগিয়ে নিয়েছি, আমার সুবহানাল্লাহ ঘুম চলে এসেছে, স্বপ্নে দিদার করতে আছি দোজাহানের বাদশাকে। দোজাহানের বাদশা এসে বলতে আছেন, হে জুনাইদ, তুমি আমার বংশের সম্মানার্থে নিজের ইজ্জতকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো। আমি মদিনায় থাকতে পারিনি, বেলায়েতের তাজ নিয়ে তোমাকে সাইয়্যিদুত তায়েফা বানিয়ে দিতে আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত পীর কা দামান। बस एक मुहूर्त ভালোর সাথী জীবনকে বদলে দেয়। এ আমার প্যারা আলিমের সঙ্গে বন্ধুত্ব করুন, মাদ্রাসার সঙ্গে বন্ধুত্ব করুন। এই বন্ধুত্ব হাসরের ময়দানে অটুট অবস্থায় থাকবে। আজকে বলা হতে আছে ওয়াকুনু মা সাদিকিন, কিন্তু আপনারা সত্যবাদীদের সাথে, ভালোর সাথে, ইয়ানি নেককারদের সাথে, সালেহিনদের সাথে হন না। কাল হাসরের ময়দানে সব সালেহিনদেরকে বিরক্ত করবে, পীর ও মুর্শিদদেরকে বিরক্ত করবে। লোকে বলবে আপনার পাশে ছিলাম, আপনার বাড়ির কাছে থাকতাম, আপনার সঙ্গে রাস্তায় দেখা হতো, আপনার সঙ্গে কথা বলেছি। বিরক্ত করবে যখন, আল্লাহ তখন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলেরা আজ আলাদা হয়ে যাও। সেদিন বলেছিলাম সঙ্গে থাকো, সঙ্গে থাকোনি, আজকে আলাদা হয়ে যাও। আল্লাহ পাক আপনাকে আমাকে আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে করে মাসলাকে আলা হযরতকে সুসমান মাসলাকে সঙ্গে মজবুতির সঙ্গে টিকে থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার তৌফিক আতা করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तो तमन्ना है मरते वक्त भी हम मुस्कुराते हो, ज़बां पर या मोहम्मद हो, जब इस दुनिया से जाते